রবিবারে দিনের প্রথম ভিডিওটা নাস্তা করে ব্রেকফাস্ট করে ঝরঝরে এখন আছে শরীর মন করতে এলাম। এটা দুদিনের পুরনো প্রবাসীর যে ব্লগ, সেই ব্লগটা থেকে শুরু হচ্ছে। ঠিক আছে, প্রবাসী শ্রাদ্ধ বেছিল এই ছুতো করে যে ছেলে মেয়েদের শেখাচ্ছে যে রিচুয়ালসগুলো কি হয়। ভার্চুয়ালি প্রবাসী নিজের মেয়েটাকে ট্রমাটাইজ করে দিল। যখনই ও কেক বেক করতে যাবে ওর মনে হবে ওর ঠাম্মার বডি কেক বেকে চুল্লির মতো জায়গায় পোড়ানো হয়েছে। আচ্ছা, এখানে প্রবাসীর মা তার মেয়ে মাত্র 1-2 বছরের জন্য বাইরে যাচ্ছে, সেই জন্যে কাঁদছেন। কারণ ওখান থেকে আবার 1-2 বছর পরে বিশেষ করে কেউ মারা গেলে তো উনি দৌড়ে দৌড়ে আসবেন শ্রাদ্ধ বেচতে। কিন্তু প্রবাসীর মা যখন ওনার জামাইয়ের মা মারা গেছিল তখন মেয়ের শ্বশুরবাড়ির ছাতে দাঁড়িয়ে কবিতা করেছেন, তোমাদের মনে আছে? নিজের মেয়েটি প্রবাসে চলে যাচ্ছেন, অনেক দিন তার মুখ দেখতে পাবেন না, যার জন্যে চোখ ফেটে ওনার জল আসছে। অথচ আরেকটি মা তার সন্তানকে উনি টেনে এনে পুরো মাসটা রেখে দিতেন। এমন নয় যে 2 দিন আমার কাছে থাকো, বাকি কটা দিন তুমি তোমার মায়ের কাছে থাকো, না। প্রবাসী তার সন্তানদের শিক্ষা দেবার জন্যে আমাদের সামনে মরা বেছে দিল। তাহলে এখানে প্রবাসীর মা তার সন্তানকে কি শেখাচ্ছেন? স্বার্থপরতা। আর যে প্রবাসী দর্শকগুলো আমাকে এসে কামড়াতে আসছে তাদের তো শিক্ষা দীক্ষা বোধই নেই। আমাদের ইংরেজদের হাতে 200 বছরের গুলামি আমার ইয়াদ এসে যায়। আমরা গুলাম হতেই জন্মেছি। যদি পেড পিয়ার হও আলাদা জিনিস। পেড পিয়ার, এত বড় ব্লগার পেড পিয়ার রাখতেই পারে, বুঝতে পারছো? পেড পিয়ার হও আলাদা জিনিস, কিন্তু গুলামির ইতিহাস আমার মনে পড়ে যায়। একটা ব্লগার সে নিজের জন্যে ডলার কামিয়ে খাচ্ছে, কিন্তু সে অন্যায় করবে তাকে বললে এরা আমাকে পার্সোনাল অ্যাটাক করে গাল দিতে আসছে। তার মানে আমরা গুলামির জাত, আমরা গোলামের জাত, তোমরা বুঝতে পারছো? প্রবাসী তার ছেলে মেয়েকে বেকিং চুল্লিতে মরা পোড়ায় এইরকম উদাহরণ দিয়ে মেয়েটাকে ট্রমাটাইজ করে দিল সারা জীবনের মতো। যখনই ও কেক বেক করতে যাবে ওর মনে হবে এইরকম চুল্লিতেই আমার ঠাকুমার বডি। ঠাকুমা যে প্রবাসীর কাছে সারা জীবনই বডি ছিল সেটা বোঝাই যায়। কিন্তু ব্যাপারটা, আমার এখানে একটা কমেন্ট এসছে, আজকালকার কোন বউ শাশুড়িকে এত পাত্তা দেয়? একজন আমাকে পার্সোনাল অ্যাটাক করতে গিয়ে লিখেছে। ব্যাপারটা হচ্ছে এইটাই বাস্তব সত্য আপনাদেরও এবং প্রবাসীরও। শাশুড়িকে কে এত পাত্তা দেয়? তাহলে অতি নাটকীয়তা কেন? মায়ের জন্যে দুঃখে বুক ফেটে যাচ্ছে কেন? আজকে নিজের মেয়েটি 2 বছরের জন্য হয়তো মাত্র চলে যাচ্ছে, প্রবাসীর মায়ের চোখ ফেটে জল আসছে। প্রবাসী তার ছেলে মেয়েদের মরা কী করে পোড়ায় সেটা শেখাচ্ছে। গঙ্গা ঘাটে দাঁড়িয়ে, যেখানে তার স্বামীর মাটি সারা জীবনের জন্য চলে গেছে, ঘাট করতে এসছে, সেখানে তিনি ছেলে মেয়েদের শেখাচ্ছেন। কিন্তু প্রবাসীর মা প্রবাসীকে কি শিখিয়েছেন? যে তোর হাজব্যান্ডের মা মারা গেল সারা জীবনের মতো, সেই শ্রাদ্ধটা তুই বিক্রি করিস না, এটাকে কি উনি শেখালেন? যে মানুষটার শেষকৃত্যটা অন্তত শান্তিতে করতে দেয়। প্রবাসী যে কন্টিনিউ ব্লগিং করেছেন পুরো পরিবারটা কিন্তু কনসাস ছিল, ক্যামেরা কনসাস, কেউ শ্রাদ্ধতে মন দিতে পারেনি। 2 নম্বর কথা, প্রবাসী যাবার সময় শ্বশুরবাড়ির লোকেদের জায়েদের সঙ্গে দেখা করে গেল না। প্রথমেই বোঝা যাচ্ছে যেটা নয় উনি সেটা পোট্রে করতে চাইছেন। একটা মানে কি বলছেন জানেন তো, একটা বাংলা ভাষাটাকে মানে উনি অস্ত্র হিসেবে ইউজ করছেন। ভালো থাকো দেশকে ভালো থাকতে আপনি দিলেন কি? মরা বিক্রির প্রচলন করে দিয়ে। এবং আপনার গোলামি করছে পেট পিয়ার কিনা জানি না। কিছু মানুষ বলছে বাহ বাহ বাহবা বাহবা, বেশ দিদি খুব ভালো কাজ করেছো, খুব ভালো কাজ করেছো, এবার থেকে সবাই মরা বিক্রি করো। আশ্চর্য। একটা জিনিস, যারা বিবেকবান এবং শিক্ষিত দর্শক তারা ভেবে দেখুন তো, কোনো ছোটোখাটো ব্লগার পয়সার লোভে এরম করে তবু মানা যায়? প্রবাসীর মতো যার মিলিয়নসে ভিউ এবং প্রবাসীর কথা বলার ভঙ্গিকে নকল করে প্রবাসীর ভাইয়ের বউয়ের ব্লগে এমন কিছু থাকে না, এমন কিছু থাকে না। ওই রকম মেটেরিয়াল কিন্তু আর 5টা ব্লগিং চ্যানেলেও দেখতে পাওয়া যায়, শুধুমাত্র প্রবাসীর ভাইয়ের বউ বলে কিন্তু ও করে খাচ্ছে। আর ওই একই কথা বলা, জানেন তো, করে ওই একই কথা বলার ভঙ্গিটাকে কপি করেছে। প্রবাসীর মায়ের আজকে মনে হচ্ছে না ওনার জামাইয়ের মা যখন মারা গেছিল উনি কাব্য করেছিলেন, কবিতা বলেছিলেন? হ্যাঁ, প্রবাসী তার ছেলে মেয়েকে কী শেখাতে এলেন? হ্যাঁ, লাউঞ্জ দেখালেন, লাউঞ্জে শাড়ি চেঞ্জ করলেন। প্রবাসী তার ছেলে মেয়েকে শেখালেন স্বার্থপরতা। প্রবাসী তার ছেলে মেয়েকে কী শেখালেন? যে স্বামীর মায়ের মৃত্যু হোক বা যে কোনো সম্পর্ক হোক, যেখানে 2টো পয়সা, প্রথমে পয়সা দেখবে তারপর সম্পর্ক, উনি ওটাই শেখালেন। আপনারাই বলুন, হিন্দু রিচুয়ালস তো মরা পোড়ানো রিচুয়ালটা শিখিয়ে দিলেন, বিয়ের রিচুয়ালটাও শিখিয়ে দিন। আরে ভাই, জীবনের প্রতিটা স্টেপে যেটা প্রয়োজন হবে বাচ্চারা আপনি আপ শিখে যাবে, হ্যাঁ।
জীবন শিখিয়ে নেবে, যার জন্যে বাচ্চাগুলোকে গঙ্গার ঘাটে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে, অ্যাকচুয়ালি কন্টেন্ট দেবার তো কিছু নেই তখন, দাঁড় করিয়ে উনি একটা 25 মিনিটের ব্লগ তৈরি করে বেশ খানিকটা টাকা, কয়েক লাখ টাকা কামিয়ে নিয়ে গেলেন। যারা বিবেকবান দর্শক এবং যারা শিক্ষিত তারা ভেবে দেখুন তো, প্রবাসীর মিলিয়ন্সে ভিউ হয়, প্রচুর পয়সা কামান উনি, ওনার এই রকম করা কি শোভা পায়? যে নোংরামোটা উনি করেছেন এটা পিওরলি নোংরামো ছিল। ভালো থাকো দেশ, দেশের একটা ওয়াইটি জনরা, ব্লগিং জনরাটাকে উনি মিলিয়ন্সের সাবস্ক্রাইবার হোল্ডার একটা ব্লগার কি নোংরা করে দিয়ে গেলেন। এবার সবাই যে যার বাড়িতে মৃত্যু হবে বেচতে চলে এসো। ওদিকে আমাদের ওয়াইটি জনরা সোনাবনু দেখলে সঙ্গে সঙ্গে তার জয়গুরুকে বেচতে চলে এসছে। ঠিক আছে, এবার সোনাবনু এর আগেও তার বাবার শ্রাদ্ধ বেঁচেছে, এবার আরও জোরসোরে বেচা হবে, কারণ লোকে দেখলেও বেশ মিলিয়ন্সে টাকা কামানো যাচ্ছে মরা দেখিয়ে। বাচ্চাদের শেখানো কি ওটা? বাচ্চাদের শেখানোটা কি দরকার? শেখানোটা দরকার হচ্ছে সম্পর্কে সম্মান করো, ঠিক আছে, লোভ জয় করো। কিন্তু উনি কি শেখালেন? পয়সা দেখো, সম্পর্ক দেখো না। আজকে প্রবাসীর মা যখন তার নিজের সন্তানটি চলে যাচ্ছেন তা ওনার চোখ ফেটে জল আসছে, কিন্তু আরেকটি বৃদ্ধা মা যে তার প্রবাসী সন্তানের জন্য চৌকাটে চোখ পেতে বসে থাকতেন, বুঝতে পারছো, সেটা কিন্তু উনি দেখেননি। মানে প্রবাসীর মা অত্যন্ত স্বার্থপর, ব্লগ থেকে আমরা এটা বুঝতে পারছি। আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ব্লগকে আমি জাজ করি, এটাই আমার কাজ। যারা জানো না তাদের জন্য বললাম। এবং 200 বছরের গোলামির ইতিহাস তোমরা পুনরাবৃত্তি করো না। ভুলকে ভুল বলতে শেখো, ভালোকে ভালো বলো, ভালোকে ভালো বলো, ভুলকে ভুল বলো। প্রবাসীর মা প্রবাসীকে লোভ জয় করতে শেখাননি, উল্টে উনি নিজেই স্বার্থপরতার চরম নিদর্শন দিয়েছেন। ওনার প্রবাসী মেয়েটি চলে যাচ্ছে তখন ওনার বুক ফেটে জল আসছে, চোখ ফেটে জল আসছে। কিন্তু আরেকটি প্রবাসী মার বুক থেকে সন্তান কেড়ে নিয়ে 1 মাস আমাদের সঙ্গে থেকে যায়, বলতে ওনার মুখে আটকাচ্ছে না, নেই তো সে তো চলে গেল, এবার নেই তুই জামাই আগলে বস থাক তোরা। প্রত্যেক মায়ের কাছেই সন্তান সন্তানই হয় গো। আচ্ছা, আর একটা কথা শোনো। হ্যাঁ, অনেকে আমায় প্রশ্ন করছো মানিকবাবু কেন তার মায়ের মৃতদেহ বিক্রি করতে দিলেন? এটা একটা পয়েন্ট। আমি কোনোদিনই বলছি না মানিকবাবু দোয়া তুলসী পাতা, ওটা কে আমার ব্লগের যারা পার্ট, যাদের দোষ আছে তাদের দোষের কথা তো বলছি। নিজের মায়ের মৃত্যু বিক্রি করতে উনি দিলেন কেন? এটা একটা ঘটনা। এই বাত আপনারা বুঝতে পারবেন। সেই চিরচরিত রান্না খাওয়া একই জিনিস একই কথাে উনি কন্টেন্ট দেবে। উনি জাস্ট একটুখানি অন্য ধরনের কন্টেন্ট করার জন্যই এখানে এসছে। এখানে আপনারা ব্লগ দেখুন, ব্লগটা ভালো লেগেছে কিনা সেটা বলুন, কিন্তু মানুষ হিসেবে জাজ করতে যাবেন না। মানুষ হিসেবে উনি খুব একটা বড় নন। রিমি রূপার কেসটা দেখলেন, 2 নম্বর নিজের স্বামীর কেসটা দেখলেন। প্রবাসীর শাশুড়ি মারা যাবার সময় ছাদে দাঁড়িয়ে কাব্য করেছেন। তাহলে কি দর্শকরা ভাববে যে শাশুড়ি কাঁটা সরে গেছে, খুব আনন্দ হয়েছে না? এই যে যিনি আমায় লিখে গেছেন, ছুট ছাড়ুন তো, আজকালকার দিনে শাশুড়িকে কে এত পাত্তা দেয়? তাহলে এই অতি নাটকীয়তা কেন? শাশুড়ির সোনার থেকে ঘাম প্রিয়। যাবার আগে কোনো মেজদির সঙ্গে উনি কথা বলে গেলেন না, এবং মেজদির সঙ্গে উনি কোনোদিন কথা বলেন না, কারণ যখন রিমি রূপা গেছিলো মেজো যা বলেছিল মানিক ফোন করে আমরা তখন কথা বলি। এই ভদ্রমহিলা কিন্তু কোনোদিন ফোন করেন না। ব্লগ দেখুন, ব্লগটা কীরমভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করছে। আপনারা দেখলার মতো আমেরিকা দেখাচ্ছে বলে তাকে ভগবান বানিয়ে রেখে দিয়েছে। সে নিজের সংসার বেচে পয়সা তুলছে, আপনাদের কোনো উপকার করছে না। ইউটিউব থেকে কামালে এবং নিজে যেখানে সমালোচনার ছুঁড়েছে, নিজের মায়ের ছবি দেখিয়ে শাশুড়ির মৃত্যু সংবাদ দিয়েছে। এটা কিন্তু প্রবাসীর মা প্রবাসীকে শেখাতে পারেনি যে এরকম করতে হয় না। প্রবাসী তার সন্তানকে কি শেখালো আমি জানি না, কিন্তু প্রবাসীর মা প্রবাসীকে কিছু শেখাতে পারেনি, যে প্রত্যেকের সন্তানই সন্তান। 2 নম্বর কথা, বাচ্চাগুলো কি মেসেজ পেলো? বাচ্চাগুলো মেসেজ পেলো পয়সার আগে কিচ্ছু দেখবে না, মায়ের মৃত্যুটাকেও কন্টেন্ট করে বেছে দেবে, পয়সার আগে সবই তুচ্ছ। বুঝতে পারছো যা মেন্টালিটি এখানে আমরা দেখলাম ব্লগারে? তোমরাই বলো তো, উনি কি বলছেন? বাচ্চাদের শেখাতে হবে যে নিজের কাজকর্ম ফেলে ছুটে আসতে হবে, কেউ মারা গেলে সম্পর্কের যথাযথ মূল্যায়ন করতে হবে। উনি কি কাজকর্ম ফেললেন? উনি কন্টেন্ট করতে এলেন, ওনার কন্টেন্ট করাটা কাজ। তাহলে শাশুড়ির মৃত্যুতে উনি কি কাজকর্ম ফেলে এলেন? না, উনি সেই তোমার ট্রাইপড এবং সব কিছু নিয়েই এলেন। বসে বসে উনি শাশুড়ির মৃত্যুতে প্রথমে করার পর মুখ টিপে হাসাটাও দেখেছি, সব দর্শকরাও দেখেছে।
সমস্ত কিছু করার পর উনি ভয়েস ওভার করলেন, থাম্বনেল বানালেন, ট্যাগ লাগালেন, বুঝতে পারছো? মানে উনি কাজকর্ম ফেলে এসছেন কি? হ্যাঁ, উনি নিজের মেয়ের এবং স্বামীর কাজটা ছুটিয়ে নিয়ে চলে এসছে, বলে দেবে তোদেরও ডলার দেবো, তোদের জন্যই করছি, বুঝতে পারছো? এইবার মানিকবাবুর যে বাপের বাড়ির সাইডটা পুরো ধুয়ে মুছে সাপ হয়ে গেল, এবার ওনারা নিজের সংসারে ফিরে গেলেন। ভালো মানুষ হিসেবে জাজ করতে পারবেন না, যাবেন না, ব্লগার হিসেবে দেখুন। এইবার ওনারা ধীরে ধীরে চলে গেলেন নিজেদের জায়গায়, সেখানে গিয়ে চিরাচরিত রুটিন। তো প্রবাসীর বেশ ভালো কন্টেন্ট একটা হচ্ছিল দেশের, সেই জিনিসটা হয়ে গেল। উনিও সুর করে একটু টেনে টেনে বাংলা ভাষাটা বলেন বলে ওনার যে অতি নাটকীয়তা সেটা কিন্তু দর্শকদের চোখ এড়ায়নি। এই যে ভদ্রমহিলা আমাকে লিখে গেছেন, শাশুড়িকে আজকাল কে এত পাত্তা দেয়, তাহলে পাত্তা দেওয়ার ঢং কেন, নাটক কেন? পাত্তা দাও না, এই যদি তোমার মেন্টালিটি হয়, তাহলে পাত্তা দেওয়ার ঢং কেন, নাটক কেন? তুমি যেটা নও দর্শকদের কাছে সেটা প্রতিষ্ঠিত করা কেন? আর অনেকেই বলে যে সমালোচকরা নিজেদের কন্টেন্ট করে না, ভুল করেন। এই যে কথাগুলো, এই যে মূল্যায়নটা, এটা সম্পূর্ণ আমার নিজের কন্টেন্ট। আমি কিন্তু প্রবাসীর থেকে ক্লিপ তুলে চালিয়ে দিই না। এবং আপনাদের গোলামির নজর, পেড পিয়ার হলে কিছু করার নেই, আপনারা যদি পয়সা পে এগুলো করেন সে ঠিক আছে, কিন্তু একটা জিনিস, আপনারা আপনাদের কাজ করছেন, আপনারা আপনাদের কাজ করুন, আমি আমার কাজ করি। একটা জিনিস দেখুন, একটা জিনিস খুব ভালো করে দেখুন, বুঝতে পারছেন? আপনাদের বক্তব্য কি ও মিলিয়নসে সাবস্ক্রাইবার হোল্ডার, প্রচুর ওর ভিউ হয়, তাহলে সে কেন এই ছোটো লোকমিটা করলো? ট্রেডি সাদের ঠাকুরদা মারা গেছিলেন, 15 দিন উনি ব্লগ দেননি, শান্তু কথা বলতেই পারছিল না। সৌমালি দিদামা মারা গেছে, সৌমালি 15 দিন ভিডিও করেনি, বুঝতে পারছো? প্রচণ্ড একটা মানে অর্থলোভী, অর্থগিদনু একটা স্বার্থপরতার নিদর্শন উনি রেখে গেলেন, এবং ছেলেমেয়েরা এইটাই শিখলো। তবে মেয়েটি অতীব শান্ত, মেয়েটি অত্যন্ত ভালো, লেখাপড়াতেও ভালো, মেয়েটি বাবার মতোই হয়েছে। মানিকবাবুর স্বভাবটাও দেখছি অত্যন্ত শান্ত ভদ্রলোক, ওনাকে দেখেও বোঝা যায়, যার জন্যে ওনাকে ডমিনেট করা অতটা সোজা। আর পয়সা তো বাপ বড়ানা ভাইয়া সবসে বড়া ডলার, ভাইয়া সবসে বড়া রুপাইয়া, বাপ বড়ানা ভাইয়া সবসে বড়া রুপাইয়া। তো চলো, প্রবাসী নিজের দেশে ফিরে গেছেন। আপনারা যারা দেখলা বসে আছেন হাঁ করে, আমেরিকা দেখবো, বাবা জন্মে আমেরিকা দেখেননি, তো চলুন আপনাদের এবার আমেরিকার চিরাচরিত কন্টেন্ট আসবেন, ঠিক আছে? আর প্রবাসীর নকল করে জাস্ট ওই ধরনের তোমার ওই ভয়েস ওভারটা করে বলে আরেকটি চ্যানেলে লাখ লাখ ভিউ হচ্ছে, বুঝতে পারছো? তোমরা বুঝতেই পারছো, প্রবাসীর ভাইয়ের বউয়ের চ্যানেলে। প্রবাসীর মায়ের ছেলে মেয়ে সব কিছুই নিজের কাছে রইল। মানিকবাবুর মা মারা যাবার সময় উনি বেশ মানে মানিকবাবুর বাড়িতে দাঁড়িয়ে, মেয়ের শ্বশুর বাড়িতে দাঁড়িয়ে মেয়ের শাশুড়ি মরে যাওয়ার উৎসব পালন করলেন কাব্য করে। মানুষের মনে এটা আসে কি করে? বাড়িতে একটা ডেথ হয়েছে, সেখানে সে কাব্য করে কি করে? এই জিনিসগুলো শিক্ষিত দর্শকরা একটু ভেবে দেখবেন। আর সব থেকে বড় কথা, যারা গোলামি করছেন, পা চাটতে আসছেন, তারা ভেবে দেখুন তো। হ্যাঁ, আমাকে এসে বলছেন পেড পিয়ার হলে আলাদা, পয়সা নিয়ে করছেন তো ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে যে একটা জিনিস দেখুন, আপনারা বলছেন ওর এত সাবস্ক্রাইবার, মানে ও যা খুশি তাই করবে। তা অত সাবস্ক্রাইবার যদি ও সেই অসভ্যতাটা করতে এলো কেন? ওর কত পয়সা লাগবে? ও তো পাচ্ছে পয়সা, এত লাখে লাখে ভিউ, তাহলে কেন করলো? যার এত ভিউ, যার এত সাবস্ক্রাইবার, তার কি এরকম অসভ্যতা করাটা উচিত ছিল? নর্মাল ব্লগ দিলে প্রচুর ভিউ হচ্ছে, তাহলে শাশুড়ির মরা বিক্রির ট্রেন্ড প্রতিষ্ঠিত করে গিয়ে বলছেন ভালো থাকো দেশ। দেশের প্রতিটি কর্নারকে নিয়ে হচ্ছে দেশ। যেমন আমি মানুষটার এই জায়গাটাও আমি, এই জায়গাটাও আমি, তেমনি দেশের এই যে কন্ট্রোভার্সি জনরা, দেশের এই যে ব্লগিং জনরা, এটাও দেশের পার্ট, যেটা আপনার কর্মভূমি। প্রবাসীকে বলছি, যেটা আপনার কর্মভূমি, এবং যেখান থেকে আপনি লাখ লাখ ডলার কামাচ্ছেন, নিজের যোগ্যতায় কামাচ্ছেন, এখানে বলার কিছু নেই, কিন্তু সেইখানটা আপনি থুতুর মতো ফেলে দিয়েছেন, থুতু ফেলে নোংরা করে দিয়েছেন। নিজের কর্মভূমিতে আপনি মরা বিক্রি করেছেন, নিজের সন্তানকে শিক্ষা দিচ্ছেন কি না, কেক বেক চুল্লি আর মরা পোড়ানোর চুল্লিটা একই। ছেলেমেয়েরা এই মেসেজটাই পেল যে বাপ বড়া না ভাইয়া সবসে বড়া রুপাইয়া, সম্পর্কের কোনো মূল্যই নেই। আমার ঠাম্মা মারা গেছে, মেহার কাছে কিন্তু ঠাম্মা ছিল, প্রবাসীর কাছে বডি হয়ে গেছে। আমার ঠাম্মা মারা গেছে, কিন্তু আমার দিদা এবং মা মিলে ছাদে দাঁড়িয়ে কাব্য করছে। এটা বাচ্চারা এইটাই পারলো যে পৃথিবীর কোনো কন্ডিশনেই, জীবনের কোনো কন্ডিশনেই পয়সাকে ভুললে চলবে না। বাচ্চারা এটাই শিখলো, এবং নিজের কামকাজ ছেড়ে উনি কি এসেছেন? উনি তো ব্লগিং করতেই এসেছেন, এবং ব্লগিংটা চালিয়ে গেছেন লাস্ট
সুতরাং উনি কাজ ছেড়ে আসেন। উনি যাই হোক, উনি সর্বসুখ পেলেন, ওনার শাশুড়ি কাঁটাটি সরে গেল, আর মানিকবাবুকে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে গিয়ে বাড়িতে রাখতে হবে না, মানিকবাবু নিজেই ওখানে গিয়ে থাকতে পারবেন। ঠিক আছে, চলো আমরা এবার প্রবাসী ব্লগ এনজয় করি, দেখব কি দেয়। বুঝতে পারছো? যারা দেখেন, আমি ওর ব্লগ দেখি না, আমি কন্টেন্ট করার জন্যই দেখি, যেখানে সমালোচনার যোগ্য কিছু মনে পড়ে দেখতে পাই সেখানে বলি। আচ্ছা, তো প্রবাসী মায়ের কান্না দেখে যে সমস্ত দর্শকের বুক ফেটে যাচ্ছে, সেই সমস্ত দর্শকদের বলি, মানিকবাবুর কান্নাটা মনে আছে যখন মৃত মায়ের পায়ে মাথা ঠেকিয়ে উনি কাঁদছিলেন, যে মৃত মা তার স্ত্রী বিক্রি করছে, ওইটাকে মেমারি বলে। স্মৃতির পাতায় 5.5টা পাতা যোগ করতে চলে এসছেন উনি ইউটিউবে, মানে মনিটাইজেশন অন করে ডলার কামিয়ে এটাকে স্মৃতি বলে। উনি যদি সত্যি শাশুড়ির স্মৃতি চাইতেন, শাশুড়ির মৃতদেহের বা জ্যান্ত শাশুড়ির একটি ফটো তুলে টাঙিয়ে রেখে দিতেন। শাশুড়িকে সত্যি যদি ভালো, ওই তো ওনার একজন ওনার কি বলবো, একটু গুলামি টাইপের আমার সেন্স আছে। ইংরেজদের হাতে আমরা 200 বছর গুলামি কেন করেছি, ইংরেজরা কেন আমাদের ডমিনেট করতে পেরেছে, এই মানুষগুলোকে দেখে বোঝা যায় না যে আমরা যেন গোলামের জাত। ভুল করছে না, ও করেছে, ভুলটাকে ভুল বলা যাবে না, ও করেছে, ও কি করছে, ও তো পয়সা কামাচ্ছে, ও কী মহান কাজটা করছে, ও তো পয়সা কামাচ্ছে। এবং পয়সা কিভাবে কামাচ্ছে একটা জিনিস দেখো তো, এত বড় ব্লগার, মিলিয়ন্সের সাবস্ক্রাইবার, এত ভিউজ, তার এই রকম ছোটো লোকমি করাটা কি ঠিক হয়েছে বলো তো? এরমভাবে মৃত্যু বিক্রি করে এই ব্লগিংয়ের যে স্টাইলটা পাল্টে দিলেন উনি, জান না কি সুন্দর এখন ব্লগিং করছেন, আবার করুন। তো যাই হোক, প্রবাসী বাড়ি ফিরে গেলেন এবং খুব টুক করে কোন কথাগুলো বাংলা ভাষাটাকে কিভাবে টুইস্ট করা যায় এটা উনি খুব ভালো করে জানেন। যে উনি চলে গেলেন ভালো থাকো দেশ, হ্যাঁ দেশের একটা কর্নার মানে ব্লগিংয়ের জায়গাটা উনি মরা বিক্রি রাখা করে দিয়ে উনি চলে গেলেন, দেশকে ভালো থাকতে বললেন। বাস, আপনিও বেশ ভালো থাকুন, স্বামী সন্তান নিয়ে, ছেলেপুলে নিয়ে সংসার করুন। আবার কেউ মারা টারা গেলে ট্রাইপড এবং ক্যামেরা নিয়ে চলে আসবেন। তো ভিডিও বার করছি না, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। তার মানে একটাই যে বুঝতে পারছি, মরা কী করে পোড়ায়, এটা উনি কেক বেক চুল্লির সঙ্গে তুলনা করে ছেলে মেয়েদের শেখাতে পারলেন কী করে, শেখাতে পারলেন কি না আমি জানি না, কিন্তু প্রবাসীর মা যে প্রবাসীকে কোনো শিক্ষা দিতে পারেননি এটা আমি বুঝতে পারছি। প্রবাসীর মায়ের দুঃখে যাদের বুক ফেটে যাচ্ছে তারা একটু প্রবাসী শাশুড়ির কথা ভাবেন, মানিকবাবুর চোখে জলের কথা ভাবেন, ওটা ওদের ব্যাপার, কিন্তু ওনারা ওদের ব্যাপারটা বিক্রি করছেন, বুঝতে পারছো? সুতরাং এটা এখন আমাদের সবার ব্যাপার। তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।